আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আজকে আমি তেলাপিয়া মাছ ফ্রাই করব, তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। এখানে ছিল আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লবণ। সঙ্গে দিয়েছি সরিষার তেল আর দেব লেবুর রস। তো এই যে লেবুর রসটা আমি দেখুন কিভাবে চিপতেছিলাম, ঠিক এইভাবে চিপে চিপে কিন্তু রস বাইর করতে হয়। যাই হোক, রস বাইর করে তারপরে কিন্তু আমি এখানে পুরো একটা লেবুই দিয়ে দেব। তো এই যে লেবুগুলো আমি চিপে দিচ্ছি, এখানে একটা লেবুর থেকে 3 পিস কেটে রেখেছি, ওই 3 পিসের রসটাই আমি এখানে দিয়ে দেব। তো এই যে দেখুন আমি এই রসগুলো কিভাবে চিপে দিলাম। চিপে দেওয়া হয়ে গেলে কিন্তু এই যে দেখাই দিচ্ছি, দেখুন এখানে একটা লেবু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন সবগুলো একসঙ্গে আমি মিক্স করে নেব, এভাবে মেখে নেব। তো এইভাবে মাখলে কিন্তু খুবই সুন্দর হয় মশলাটা, আর কোনো কিছুই বাদ থাকে না, কিংবা কম বেশি দেওয়ার টেনশন থাকে না আপনার মাথায়। তো যাই হোক, এখন মাখা হয়ে গেছে। এখন আমি যেটা মাছ নিয়ে নিচ্ছি, এই যে মাছটা দেখুন, এই একটা বড় তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে তারপরে যে দেখুন সাইজটা দেখাই দিচ্ছি, কতটা লম্বা ছিল আর ওজন কতটুকু ছিল তা আমার মনে নেই, সঠিক বলতে পারবো না, এজন্য আর কি বললাম না। তারপরে যে হাত দিয়ে দেখিয়ে দিলাম কত লম্বা ছিল, আর দেখেই তো বোঝা যাচ্ছে আমার এই টেরেটাতে ভরে গেছে একদম পুরোটা। তারপরে এরকম কেটে রেখে দিয়েছি যাতে যেন সব মশলা ভিতরে ঢোকে, এই জন্য। এখন আমি এই যে মশলাতে শোয়াই দিলাম মাছটাকে দিয়ে, একবারে মাছ হলুদ দিয়ে গায়ে হলুদ করতেছি আমি তেলাপিয়া মাছ। মনে করেন যে আজকে তেলাপিয়া মাছের গায়ে হলুদ। তো এত সুন্দর করে হলুদ মাখাচ্ছি যাতে ও ব্যথা না পায়, এভাবেই দিচ্ছি। তো পুরো পাশে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি, 2 পাশে সুন্দর করে হলুদটা দিয়ে তারপরে কিন্তু মাখিয়ে এটা আমি রেখে দেব প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত। কিন্তু আপনারা কিন্তু কখনোই মাছে মশলা লাগার সঙ্গে সঙ্গেই ভাজা শুরু করবেন না, একটু দয়া করে ঘন্টা 2 কিংবা 1 ঘন্টা পর্যন্ত রেখে দেবেন রেস্টে যখন রাখা হয়ে যাবে তখনই কিন্তু এই যে আমার মতো একটা ফ্রাই প্যানে নিয়ে সুন্দর করে ভেজে নেবেন। কিন্তু এর ভিতর আরেকটা কথা আছে যে আমি এই যে ফ্রাই প্যানে দেব মাছটা, দেওয়ার আগেই তো আপনাকে বলে দিচ্ছি যে অনেক জনে এখন একটা টিকি গাইয়ের একটা মেশিন বার হয়েছে, ওই মেশিনে সবাই ভাজে। আসলে ওইটা কেনার মতো সবার সামর্থ্য হয় না, ঠিক আমারও নাই, তাই আমি কিনতে পারিনি। জানি না কত দাম। ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা কখনো আমাকে তৌফিক দান করে দেয় ওরকম একটা দামি জিনিস কেনার জন্য, অবশ্যই আমি কিনবো আপনাদের দোয়ায়। তারপরে এই যে দেখুন এখন আমি মাছটাকে সুন্দর করে তারপরে তো 2 দিক থেকে আমি ভেজে নিলাম। তারপরে এই যে এতটুকু চামড়াটা উঠে গেছে, চামড়াটা উঠে যাওয়ার পরে এখানে কিন্তু একটুখানি মনে করে কিন্তু ভেঙে গেছে, কিন্তু ভাঙেনি, ওটা চামড়া ওঠার জন্য এরকম। তারপরে এই যে দেখুন আমরা এখন খুলে খুলে খাচ্ছি, এতটা মজা হয়েছে, এতটা নরম হয়েছে, খুব তাড়াতাড়ি ধরার আগেই খুলে যাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা বাড়িতে বসেই সুন্দর করে বানিয়ে ছেলে মেয়ে কিংবা আরও আত্মীয় স্বজন মিলে খেতে পারি, খুব মজাদার খাবার।